আইটিভি আয়োজিত বর্ণমালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বাংলা 10ই পৌষ 1432 সাল। আজকে লায়লা জেবিন আমি আপনাদের সঙ্গে আছি, আর আছে বরাবরের মতো আমাদের ছোট্ট সোনা বন্ধুরা। আমরা একে একে সবার সঙ্গে পরিচয় হয়ে নেই। তোমার নাম বলো ছোট্ট বন্ধু। সাফা। সাফা। আমার নাম সাফা। হ্যাঁ, তোমার নাম বলো। My name is Ramaisa. বলো আমার নাম রুমাইজা। আমার নাম Ramaisa. এবার বলো তুমি বলো। আমার নাম Aryan. আরিয়ান। আমার নাম Sarah. সারা। আমার নাম Miriam. মেরিয়াম। আমার নাম রহিম। রাহিম। আমার নাম Rohani. আমার নাম Noreen. আমার নাম Sarah. আমার নাম Rozeha. রোজেহা। আজকে আমরা কি কি শিখেছি? আমরা আজকে কি কি শিখব? গত ক্লাসে আমরা শিখেছিলাম স্বরবর্ণের। রাহিম মাইক্রোফোনটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ বাচ্চারা, গত ক্লাসে আমরা শিখেছিলাম স্বরবর্ণের অ, আ, হ্রস্বই, দীর্ঘই। আজকে আমরা কি শিখব? আজকে আমরা হ্রস্ব দীর্ঘ শিখব। কে কে লিখতে পারবে আজকে বোর্ডে এসে হ্রস্ব দীর্ঘ? বলো, হাত তুলো তো আমি দেখি কে কে লিখতে পারবে। হ্যাঁ আচ্ছা, সারা আগে লিখো তো হ্রস্ব, এরপরে এরপরে রুহানি আসবে। হ্রস্ব লিখো। খুব ভালো হয়েছে সারা, দেখো কত সুন্দর করে হ্রস্ব লিখে ফেলেছে। এবার রুহানি আসো, রুহানি লিখো, দীর্ঘও লিখো। ওয়েল ডান, খুব সুন্দর হয়েছে আম্মু, খুব সুন্দর হয়েছে। আমাদের হ্রস্ব দীর্ঘ এটার প্রোনাউন্সিয়েশনটা কি আসে? উ উ আসে প্রোনাউন্সিয়েশনটা। তো আমরা উ দিয়ে কি কি শব্দ বলতে পারি? হ্রস্ব দিয়ে কি কি শব্দ বলতে পারি? হ্যাঁ বলি দেখি। আচ্ছা মিরিয়াম বলতে পারবে হ্রস্ব দিয়ে একটা শব্দ? ইঁদুর, ই দিয়ে আব্বু, ই। আচ্ছা রাহিম বলতে পারবে, আমরা দেখি রাহিমের কাছ থেকে শুনি। বলো। উপকার। হ্যাঁ জোরে বলো। উপকার। উপকার। হ্যাঁ রাহিম বলেছে উপকার। এবার রুহানি বলতে চায়। রোজেহা, রুহানিকে মাইক্রোফোনটা দিয়ে দাও। আচ্ছা নরিন, রুহানির খাতাটা উপরে উঠাও তো। হ্যাঁ উ দিয়ে আমরা একটা বাংলা শব্দ শুনি রুহানির কাছ থেকে। 19। 19. আচ্ছা সারা টু বলবে একটা, দেখি শুনি তো সারা টুর কাছ থেকে। উদয়. উদয়। আর কে কি বলবে বলো? হ্যাঁ আমাদের আরিয়ান বলবে একটা শব্দ, উকিল। হ্যাঁ আমাদের মিরিয়াম বলবে একটা শব্দ, উল। হ্যাঁ আর একটা শব্দ দেখি আমাদের নরিন বলবে একটা শব্দ, উকি। হ্যাঁ উকি দেওয়া না। আচ্ছা আর কে একটা শব্দ বলবে বলো? হ্যাঁ দেখি আমাদের উট. উট। হ্যাঁ উট হয়েছে। এবার আমরা দীর্ঘ দিয়েও দুইটা, আমাদের দুইটা করে আমরা উ দিয়ে একটা শব্দ শিখেছি যেটা হ্রস্ব দিয়ে উ হয়। আমাদের দীর্ঘও দিয়ে উ হয়, সেটা দিয়ে আমরা অনেকগুলো শব্দ পারি আমরা। কে কে বলবে বলো? হ্যাঁ দেখি আমাদের রুহানি বলো। রোজেহা, রুহানির কাছে মাইক্রোফোনটা দিয়ে দাও। না রোজেহার কাছ থেকে নাও, এটা তোমার পাশের মাইক্রোফোন, রোজেহার কাছ থেকে নিয়ে নাও। হ্যাঁ বলো। দীর্ঘ দিয়ে যে উ হয় সেটা দিয়ে আমরা একটা শব্দ বলে ফেলি। উচিত. উচিত হ্রস্ব দিয়ে আম্মু। আচ্ছা দীর্ঘ দিয়ে, হ্যাঁ সারা বলো, সারা বলো একটা শব্দ। উষা. উষা। আচ্ছা আরিয়ান একটা শব্দ বলবে, আরিয়ানকে মাইক্রোফোনটা দিয়ে দাও। উল. উল হ্রস্ব দিয়ে আব্বু। হ্যাঁ আর কেউ পারবে? আর কেউ পারবে? আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ সারা পারবে আরো একটা। হ্যাঁ সারা পেরেছে। আমরা এবার ব্যঞ্জন বর্ণের দুইটা শব্দ শিখেছি। আমরা ব্যঞ্জন বর্ণের উ পর্যন্ত লাস্ট উইকে আমরা শব্দ শিখেছিলাম। আমরা ব্যঞ্জন বর্ণের উর পরে আছে চ ছ। আমরা চ ছ দিয়ে শব্দ বলবো, বাট চ ছ দিয়ে শব্দ বলার আগে আমরা চ ছ লিখতে পারি কে কে? আমরা সবাই। মিরিয়াম একটা চ লিখে দেখাও তো। মিরিয়াম একটা চ লিখে দেখাও আমাদেরকে। খুব সুন্দর, খুব সুন্দর চ হয়েছে, খুব সুন্দর চ হয়েছে। আচ্ছা ছ কে লিখবে? রুহানি লিখবে ছ। ছ রুহানি লিখবে। নরিন রুহানির খাতাটা উঠাও তো। ছ লিখবে রুহানি। খুব সুন্দর হয়েছে। আচ্ছা চ দিয়ে আমাদের প্রোনাউন্সিয়েশনটা আসে চা। চাহ দিয়ে আমাদের বাংলা কি কি শব্দ আছে? হ্যাঁ চা আছে। হ্যাঁ এবার চাল আছে। আচ্ছা মিরিয়ামকে মাইক্রোফোনটা দাও। চশমা। চশমা আছে। আচ্ছা রুহানি বলো চ দিয়ে। চাচা। চাচা আছে। হ্যাঁ এবার নরিন চাচি আছে। আচ্ছা সারা বলো। খুব ইজি শব্দ আছে এখনো, তুমি বলো। তুমি তারটা বলতে চেয়েছিলে। আচ্ছা আর কোনটা? আচ্ছা এবার সারা বলো তো আরেকটা। চোখ। চোখ আছে। আরিয়ান পারবে না? চা আছে। খুব ইজি একটা শব্দ, দেখো চা। আর কি কে কি বলতে পারবে বলো? চিকন আছে। চামচ আছে। হ্যাঁ সারা শুনি। চার। চাল আছে। চার। চা। চার। চার। চার আছে। আর কি শব্দ আছে? রাহিম কি শব্দ বলতে পারবে? রাহিম মাইক্রোফোনটা নাও তো আব্বু। হ্যাঁ বলো তো আমাদেরকে একটা চা দিয়ে একটা শব্দ শুনি আমরা। চা। চা। চা বলেছি আমরা অলরেডি। চাকর আছে। চাকর জানো? চাকর হচ্ছে মেইড। আর কি আছে চা দিয়ে? চা। চা। হ্যাঁ তুমি বলো সারা। চুল। চুল আছে। হ্যাঁ এবার নরিন কি বলতে চাই দেখি শুনি। চাঁদ। চাঁদ আছে। দেখেছো? আর কি বলতে চায়? হ্যাঁ সারা বলো। চাপ আছে। কত শব্দ আছে বাংলা চা প্রোনাউন্সিয়েশন দিয়ে না? হ্যাঁ চাঁদের। চাঁদের। হ্যাঁ আর কি আছে বলো। আমরা এবার আন্টি। হ্যাঁ চানাচুর আছে। দেখো আমাদের সারা কত ব্রিলিয়ান্ট, চানাচুর বলে ফেলেছে। হ্যাঁ আমাদের রুহানি কি বলবে? চান। চান। হ্যাঁ চান। চানটা কি? এটাই জানি না। চান বলে কিছু নাই আম্মা। আচ্ছা আর কি আছে কে বলতে পারবে? আচ্ছা রাহিমের কাছে মাইক্রোফোনটা দিয়ে দাও। রাহিম আমাদের আরিয়ানের কাছে মাইক্রোফোনটা দিয়ে দাও। ছুরি। রুহানি আমাকে দাও। হ্যাঁ রাহিম বলো। চুরি। চুই। চুই এটা কি বলো? চুরি। আচ্ছা চুরি। আচ্ছা রুমাইজা বলতে চাই কিছু একটা। চোতা। চোষ। চোতা। যোদ্ধা। এটা জ দিয়ামু। ওকে ইটস ওকে। আচ্ছা আর কি বলতে পারবে? আর কারো কিছু জানা আছে? চ দিয়ে অনেক বলেছি আমরা, অনেক বলেছি। হ্যাঁ চিতই পিঠা। এই যে দেখো আরো একটা বলে ফেলেছে আমাদের সারা, কত ব্রিলিয়ান্ট। আর কি বলবে বলো? চামচ বলেছিলাম আমরা কেউ? না আমরা চামচ বলি নাই। আর কি? চিকন বলেছিলাম আমরা কেউ? না আমরা চিকনও বলি নাই। হ্যাঁ 3। আচ্ছা আমরা এবার ছতে চলে যাই। আমরা চ দিয়ে অনেক শব্দ বলেছি। আমরা প্রায় 20টার বেশি, 20-র বেশি শব্দ বলেছি না? আচ্ছা এবার আমরা ছর প্রোনাউন্সিয়েশন কি আসে? ছর প্রোনাউন্সিয়েশন আসে ছা। ছা দিয়ে আমরা কি কি শব্দ বলতে পারি? হ্যাঁ মিরিয়াম বলো। ছবি বলতে পারি। হ্যাঁ ছাতা বলতে পারি। আমাদের নরিন কি বলবে? নরিন ভুলে গিয়েছে, বলে ফেলেছে অলরেডি তোমার ফ্রেন্ড শব্দটা। আচ্ছা ছ দিয়ে আরো অনেক শব্দ আছে আম্মু, বলো। ছানা।
আমরা ছানা বলতে পারি। আর কি বলতে পারি আমরা? আরিয়ান পারবে না। আচ্ছা আচ্ছা, আন্টি আর একটা বলি তাহলে। হ্যাঁ বলো, ছা। মনে করার চেষ্টা করো তো একটু, প্রোনাউন্সিয়েশন ছা দিয়ে কি কি হয়। হ্যাঁ বলো। ছাই হয়। আরেকটা কি বলতে পারবে? রাহিম কি বলতে পারবে? আমাদের বাংলাদেশের খুব কমন একটা প্রাণী আছে, অ্যানিম্যাল আছে, যেটা ছা দিয়ে শব্দ। কে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আরিয়ান বলে ফেলেছে, ছাগল। হ্যাঁ ছাগল, ছাগল। আচ্ছা এবার আরেকটা কে বলতে পারবে ছ দিয়ে? আমরা কি জানি আমরা এখানে যে আমরা মাছ ধরি, যেটাকে এই দেশে বলে হুক, আমরা বাংলাদেশে এটাকে কি বলে? এটা বাংলাদেশে আমাদের এটাকে কি বলে? আমাদের বাংলাদেশে বলে ছিপ। ছিপ দিয়ে মাছ ধরতে যায়। হ্যাঁ, আমরা ছ দিয়ে আরো একটা শব্দ শিখে ফেললাম, ছিপ। হ্যাঁ এবার দেখি নরিন একটা কি বলবে। চলো। হ্যাঁ, আমাদের ছবি বলেছিলাম আমরা কেউ। হ্যাঁ মিরিয়াম ছবি বলেছিল। আর কে কি বলবে? আমরা কি কেউ জানি যে 56 এটার ইংলিশে কি কোনটা হয়? 56। হ্যাঁ সেটা হয়। আচ্ছা, আমরা ছ দিয়ে অনেক শব্দ শিখে ফেলেছি আজকে। আমাদের আজকে শব্দ ছিল ব্যঞ্জন বর্ণে হ্রস্ব দীর্ঘ, যেটা উ আসে আমাদের প্রোনাউন্সিয়েশনটা। আর আমাদের যেটা স্বরবর্ণে ছিল হ্রস্ব দীর্ঘ, উ আছে আমাদের প্রোনাউন্সিয়েশনটা। আর আরেকটা প্রোনাউন্সিয়েশন আসে যেটা ব্যঞ্জন বর্ণে চ, ছ, চা অ্যান্ড ছ। আমরা শিখে ফেলেছি আজকে। আচ্ছা, আমাদের আরো একটা শব্দ, আমাদের আরো একটা জিনিস শেখার কথা ছিল, যেটা হচ্ছে ফলের নাম। বাংলাদেশে কত ফল আছে, আমাদের কত ফল আছে, এটা শেখার কথা ছিল। আমরা কি শিখেছি? না শিখি না, কিন্তু আমরা একটু জানি। অনেকগুলো আমরা জানি, আমরা অনেকগুলা জানি। আচ্ছা আজকে কে বলবে? আচ্ছা সারা টু বলো একটু শুনি তো একটা ফলের নাম। কাঁঠাল। আচ্ছা রোজেহা একটা ফলের নাম বলো তো। লিচু, রোজেহা বলেছে। হ্যাঁ, আমাদের রুহানি বলবে একটা ফলের নাম। আম। আচ্ছা আমাদের নরিন বলবে একটা ফলের নাম, আমরা। আচ্ছা আমাদের রহিম বলতে হবে একটা। রহিম চুপ করে বসে থাকে যাবে না। কলা বলেছে। আমাদের সারা বলুক একটা, আনারস। আচ্ছা আমাদের এরপরে মিরিয়ামের কাছে যাবো। আমি মিরিয়াম মন খারাপ করবো না। হ্যাঁ, আমরা আরিয়ানের কাছ থেকে শুনে আমরা মিরিয়ামের কাছে যাবো। আরিয়ান বলো নারকেল। এবার মিরিয়াম বলো জাম। আমাদের সাফা বলতে চায়, আমাদের ছোট্ট বন্ধু সাফা বলতে চায়, বলো খাও। কাউ হচ্ছে গরু আম্মা, কাউ না। আমাদের একটা ফলের নাম বলতে হবে, ফ্রুটস। রুমাইজা কি কোনো ফ্রুটসের নাম বলতে পারবে বাংলাদেশের? নামও এটা, তুমি কলা বলতে পারতে, আপেল। হ্যাঁ কলা। আর হ্যাঁ সারা বলবে আর একটা, জাম। জাম, হ্যাঁ ডাব। ডাব বলেছে। আমাদের আরিয়ান বলেছে নারকেল এবং সারা বলেছে ডাব। হ্যাঁ আরো একটা কমলা, সারা বলেছে কমলা। আর কি কি বলবে সারা? খেজুর। আর কি বলবে? খেজুরের দুইটা জিনিসই খাওয়া যায় জানো, খেজুরের ফলটাও খাওয়া যায়, আবার খেজুরের যে জুসটা আছে, খেজুরের রস, এটা খুব খুব মজার একটা খাবার, খুব মজার একটা ড্রিঙ্কস। আচ্ছা আর কি বলবে? রোজিয়া বলতে চায় না? আচ্ছা আর কে বলবে? আমাদের ফল, হ্যাঁ বলো সারা বল। বড়ই বলেছে সারা। হ্যাঁ এবার মিরিয়াম বলো তো একটা আম্মু। মিডিয়াম আর মনে পড়ছে না। আমাদের বাংলাদেশে একটা কবিতা আছে শুধু ফল নিয়ে, বাংলাদেশে কত ফল আছে সেটা নিয়ে। আমরা কি সেই কবিতাটা জানি? না আমরা জানি না। দেখি মিরিয়াম একটা ফলের নাম বলতে চাচ্ছিলে আম্মু? হ্যাঁ বলো তো শুনি। জাম্বুরা। হ্যাঁ আর কে কি, আর কে কি কোনোটা আছে কেউ জানো?
আন্টি আন্টি কি কবিতাটা বলবো, তাহলে তোমরা শুনে বলতে পারবে যে এটাতে কি কি ফলের নাম আছে, কোনটা কোনটা আমরা মনে পড়ে নাই। কবিতাটা বলবো আন্টি? হ্যাঁ, কবিতাটা হচ্ছে জাম জামরুল কদবেল, আতা কাঁঠাল নারকেল, তাল তরমুজ আমরা, কামরাঙ্গা বেল পেয়ারা, পেঁপে ডালিম জলপাই। কে কে পেঁপে বলে নাই? পেঁপে বলতে পারতাম আমরা না, জলপাই বলতে পারতাম। রাহিম কি বল? হ্যাঁ, ডুমুর। হ্যাঁ, রাহিম একটা বলেছে আমাদেরকে, যেটা আমাদের এই কবিতার ভেতরেই নাই। হ্যাঁ, আমাদের রুহানি বলেছে তরমুজ, তরমুজ বলেছে রুহানি, খুব ভালো বলেছে। আমাদের আর কোনো ফলের নাম আছে যেটা আমরা মনে করতে পারছি না, পারি নাই আগে, এখন মনে পড়বে? হ্যাঁ, পেয়ারা। এই যে আমাদের কবিতার ভেতরে পেয়ারাটা ছিল না? হ্যাঁ, আমাদের কবিতার ভেতরে পেয়ারা ছিল। পেয়ারা কিন্তু অনেক অনেক খুব পুষ্টিকর একটা ফল, জানো? হ্যাঁ হ্যাঁ, আমাদের আপেল। হ্যাঁ, তুমি নারকেল বলে ফেলেছে রাহিম, আমাদের আরিয়ান নারকেল বলে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা, আজকে রাহিম কি বলতে চায়? হ্যাঁ, পেঁপে। হ্যাঁ রাহিম, আমাদের পেঁপে ছিল আমাদের কবিতার, ফলের কবিতার ভেতরে আমাদের পেঁপে ছিল না? টমেটো। হ্যাঁ, টমেটো এটা ভেজিটেবলও কাউন্ট করে এটা, বাট এটা হ্যাঁ তুমি বলেছো, কোনো সমস্যা নেই, এটা ভেজিটেবল কাউন্ট করে আম্মু। বাংলাদেশের সবজির ভেতরে টমেটো খুব ভালো। হ্যাঁ, আর কে কি বলবে? কিউকাম্বার, এটা শসা, এটাও একটা ভেজিটেবল বাংলাদেশের। আমরা নেক্সট উইকে আমরা ভেজিটেবল বলবো। হ্যাঁ, এটা সবজি। হ্যাঁ, ঠিক আছে। আমরা কি ইউকেরও অনেকগুলো ফলের নাম জানি না? হ্যাঁ, কোনটা সেটা? ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুটটা কিন্তু বাংলাদেশেও হয়, কিন্তু ইউকেতে হয় না, এটা বাংলাদেশে হয়। হ্যাঁ, আর কোন? হ্যাঁ, ড্রাগন ফল বলে। হ্যাঁ, এটাকে ড্রাগন ফল বলে। আর কি, আর কোনটা বলবো আমরা যেটা ইউকেতে একটা ফল হয় যেটা বাংলাদেশেও হয়? স্ট্রবেরি বাংলাদেশেও হয়। হ্যাঁ, স্ট্রবেরি। ব্লুবেরি এখন বাংলাদেশে হয়। হ্যাঁ, রাসবেরি, ব্ল্যাকবেরি, অনেক কিছু। রাসবেরি ব্ল্যাকবেরি আমি জানি না বাংলাদেশে হয় কিনা, বাট আমি দেখেছি, আমি স্ট্রবেরি দেখেছি আমি বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, আরিয়ান কিছু বলতে চায়? রাসবেরি। হ্যাঁ, গ্রেপস। হ্যাঁ, আঙ্গুর হয়, আঙ্গুর বাংলাদেশে হয়। আঙ্গুর ইউকের ওয়েদারে অনেক ভালো হয়, আবার বাংলাদেশেও হয়। বাংলা হ্যাঁ, লেটুস। লেটুস এটা সবজি আম্মু, এটা সবজি। ঠিক আছে, আমরা তাহলে আমাদের পরের অংশ যেটা, সেটা হচ্ছে আমরা কেন বাংলা ভাষা ভালোবাসি, আমরা কেন বাংলায় কথা বলতে চাই, বাংলাতে কেন আমরা শিখতে এসেছি এখানে, আমরা কেন বাংলা শিখতে এসেছি, কে কে বলতে পারবে বলো? হ্যাঁ, নরিন বলো। আমরা আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারি। আমরা বাংলা ভাষা শিখতে এসেছি, বাংলাকে ভালোবাসি, কারণ আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাংলাদেশে যারা আছে না, দাদি নানি, আমাদের যত আত্মীয় স্বজন আছে, আমাদের ফুফু চাচা খালা খালু, সবার সঙ্গে আমরা বাংলায় কথা বলতে পারি। এই জন্য নরিন এখানে বাংলা শিখতে এসেছে। আচ্ছা, আমাদের সারা টু কি বলবে? বাংলাদেশে কিন্তু আমাদের গ্রাম। হ্যাঁ, তো আমরা যখন গ্রামে যাব, সবাই তো ইংলিশে কথা বলতে পারে না, তখন আমাদেরকে বাংলা শিখতে হবে। আমরা বাংলা শিখে বাংলাদেশে যেতে চাই, এই জন্য আমরা বাংলায় কথা বলতে এসেছি, আমরা কথা শিখতে এসেছি এখানে। হ্যাঁ, আমাদের রুহানি কি বলবে? হ্যাঁ, রুহানি বাংলা বলতে ভালোবাসে, রুহানি বাংলা বলতে ভালোবাসে, যার কারণে রুহানি আজকে এসেছে আমাদের এখানে এবং আমাদের নিয়মিত আমাদের বর্ণমালা ক্লাসে আসে, কারণ বাংলা বলতে ভালোবাসে, বাংলা শিখতে ভালোবাসে। হ্যাঁ, আমাদের সারা কি বলবে দেখি শুনি। সারা বাংলা শিখতে এসেছে কারণ সারা বলেছে বাংলা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিয়েছে। এই জন্যে সারা বাংলা শিখতে এসেছে আমাদের। হ্যাঁ, রাহিম কেন এসেছে বাংলা শিখতে? আমাদের আরিয়ান কেন এসেছে বাংলা শিখতে? হ্যাঁ, রাহিম বাংলা শিখতে এসেছে কারণ রাহিম বাংলা বলতে প্রাউড ফিল করে, রাহিম বাংলা বলতে প্রাউড ফিল করে, এজন্য রাহিম বাংলা শিখতে। আরিয়ান বাংলা শিখতে এসেছে কারণ আরিয়ান বাংলা বলতে
প্রাউড ফিল করে। রাহিম কেন শিখতে এসেছে বলো? আরিয়ান রাহিমকে দাও তো। রাহিম কেন বাংলা শিখতে এসেছে? তুমি কেন তুমি বাংলা শিখতে কেন এসেছো তুমি জানো না? আচ্ছা তুমি মিরিয়ামকে দাও, মিরিয়াম শুকনো। মিরিয়াম বন্ধু যখন কিছু জানে না তখন এভাবে হাসতে হয় না। হ্যাঁ কেন তুমি লাভ করছো? হ্যাঁ মিরিয়াম বল। মিরিয়াম বাংলা ভালোবাসে, মিরিয়াম বাংলা শিখতে এসেছে কারণ তার মা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এজন্য। হ্যাঁ সারা বলো। সারা বাংলা শিখতে এসেছে কারণ সারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। সারা বাংলাদেশকে কি মিস করে? সারা বাংলাদেশকে মিস করে, এই জন্য সারা বাংলা শিখতে এসেছে কারণ ও যাতে ভুলে না যায়। বাংলাদেশে গিয়ে বাংলা ভাষায় কথা বলতে হবে। ও লন্ডনে বা ইউকেতে ও যখন ইংরেজি ভাষা শিখবে ও বাংলা ভুলে যেতে চায় না। ও চায় না বাংলা ভুলে যেতে, যার কারণে ও এখানে এসেছে বাংলা শিখতে। আর কে এসেছে? রোজেহা কেন বাংলা শিখতে এসেছে? রোজেহা একটা মাইক্রোফোন নাও, মাইক্রোফোন নাও। রোজেহা কেন বাংলা শিখতে এসেছে? হ্যাঁ বলো। আচ্ছা রোজিয়া বাংলা শিখতে এসেছে। রোজিয়া তার গ্রানির সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারবে না? রোজিয়া নানির সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারবে, দাদা দাদির সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারবে, এজন্য রোজিয়া বাংলা শিখতে এসেছে। আচ্ছা রুহানি আরো কিছু বলতে চায়? না আমরা আর কেউ? রাহিম আমরা পরের দিন শিখে আসবো কেন আমরা বাংলা শিখতে এসেছি, আমরা ভালোভাবে শিখে আসবো না? রাহিমের আজকে একটু কষ্ট হচ্ছে কারণ রাহিমের টুথে ব্রেস পড়েছে, রাহিম নতুন, এই জন্য রাহিমের একটু কষ্ট হচ্ছে, তার কথা বলতেও আজকে কষ্ট হচ্ছে। হ্যাঁ তো আমাদের সবারই ব্রেসেস পড়তে হবে, তখন সবারই কথা বলতে কষ্ট হবে, যার কারণে আজকে কেউ রাহিমকে নিয়ে হাসাহাসি করো না, ওকে? কেউ হাসাহাসি করো না, কেউ রাহিমকে কষ্ট দিয়ে কথা বলো না, কারণ ওর কষ্ট হচ্ছে আজকে কথা বলতে। আমরা আমাদের বন্ধুদের, আমরা আমাদের বান্ধবীদের কোথায় কষ্ট হয় সেটা আমরা বুঝে সেভাবে চলবো। হ্যাঁ ওকে ঠিক আছে, ওরা সরি বলে দিবে তোমাকে, তুমি মন খারাপ করো না। আচ্ছা এবার আমরা আমাদের পরের অংশে চলে যাই। আমরা আজকে শুনবো আমরা কে কি জানি বাংলায়। আমরা আজকে বাংলায় কে কি জানি। আমরা কোনো কবিতা জানলে আমরা বলবো, আমরা কোনো গান জানলে আমরা বলবো। আমাদের সাফা কি কিছু বলতে চায় বাংলায়, কোনো কবিতা কোনো গান? না? আচ্ছা আমাদের রুমাইজা কি কোনো গান কবিতা কিছু বলতে চায়? আমাদের রুমাইজা একটা গান গেতে চেয়েছিল, একতারা তুই। দেখি সারা তুমি ওকে মাইক্রোফোনটা দাও তো একটু। একতারা তুই দেশের কথা বল, বল আমাকে তুই পাওলা করা সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, একতারা তুই দেশের কথা বল এবার বল, আমাকে তুই বাউলা করে সঙ্গে নিয়ে চল। খুব ভালো হয়েছে, আমরা রুমাইজার জন্য একটা তালি দিয়ে দেই, আমরা রুমাইজার জন্য একটা তালি দিয়ে দেই। আমরা এখন চলে যাব ছোট্ট একটা বিরতিতে। আমরা বিরতির পরে আবার আমরা আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে শুনে নিব কে কি বলতে চায়, কে কোন কবিতা জানে, কোন গান জানে। আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বর্ণমালা অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমরা শুরু করছি আইএনটিভি আয়োজিত বর্ণমালা অনুষ্ঠানটি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধুরা বাংলা ভাষার পরে কি কি বলতে পারে,
তারা কোন কবিতা বলতে পারে, গান বলতে পারে, তারা বাংলা ভাষায় কি কি পারফরমেন্স দেখাতে পারে, এটা আমরা দেখছিলাম। আমাদের রুমাইজা আজকে খুব সুন্দর একটা গান গেয়েছে, এক তারা তুই দেশের কথা বল রে এবার বল। আমরা পরে চলে যাচ্ছি আমাদের রুমাইজার পরের ছোট্ট বন্ধুর কাছে, আরিয়ান। আরিয়ান আমাদেরকে কি বলবে আজকে, কি বলবে বাংলা ভাষায়? একটা কবিতা বলে শোনাতে চায় আরিয়ান। হ্যাঁ, আরিয়ান একটা কবিতা বলে শোনাতে চায়। হ্যাঁ বলো। ভোর হলো দোর খোলো কুকুমনি ওঠেনে ওই ডাকে যে জোশাকে ফুলকো কিছু কটুরে। আরিয়ান খুব সুন্দর করে বলেছে, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুইশাকে ফুল খুকি ছোটরে। খুব ভালো হয়েছে। আমরা এবার পরের বন্ধুর কাছে চলে যাচ্ছি, আমাদের ছোট্ট বন্ধু সারা। সারাকে মিরিয়ামের সঙ্গে কিছু বলতে চাও নাকি সারা একা কিছু বলতে চাও? মিরিয়ামের সাথে, আমাদের সারা আর মিরিয়াম খুব খুব ঘনিষ্ঠ দুইজন বান্ধবী, তারা দুজন একসঙ্গে কিছু বলতে চায়। হ্যাঁ শুনি, আমরা কি বলতে চাও তোমরা আজকে? একটা কবিতা বলতে চাও? হ্যাঁ, একটা কাজের আনন্দ, নবকৃষ্ণ ভট্টাচার্যের একটা কবিতা কাজের আনন্দ, এটা বলতে চায় সারা আর মিরিয়াম। হ্যাঁ আমরা শুনি। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার বাই, ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি। পিপিলিখা দল বল চারিয়ে খা কথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পাই পিল পিল চলি। খুব ভালো হয়েছে, আমরা সবাই একটা তালি দিয়ে দেই সারা আর মিরিয়ামকে। ও আমাদেরকে কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্যের কবিতাটি বলে শুনিয়েছে, খুব ভালো হয়েছে। আমাদের পরের বন্ধু রাহিম। রাহিম আমাদেরকে কি বলবে আজকে? বাংলা ভাষা। বাংলা ভাষা একটা কবিতা বলবে রাহিম। আচ্ছা শুনি আমরা বাংলা ভাষার উপরে রাহিমের কবিতা। মোদের গর্ব মোদের আশা আমারই বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই না শান্তি ভালোবাসা, কি জাদু টানে। বাংলা গানে বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে, মাঝে টানে কে গান নাচে বাউল, নাচে টানে গান গেয়ে ধান টান চাষে চাষা। চাষে। খুব ভালো হয়েছে রাহিম, খুব ভালো হয়েছে। আমি এখন চলে যাচ্ছি আমাদের রুহানির কাছে। রোজেহা, রুহানিকে মাইক্রোফোনটা দিয়ে দাও। রুহানি আমাদেরকে কি বলে শোনাবে আজকে, একটু শুনি আমি রুহানির কাছ থেকে কি বলতে আমি চায়। আজকে নরিনের সাথে করব, তারপর আমি আমার সেলফি করব। আচ্ছা নরিন আজকে রুহানি আজকে দুইটা পারফরমেন্স করতে চায়। রুহানির প্রিয় বান্ধবী হচ্ছে নরিন, ও নরিনের সাথে একটা পারফরমেন্স করতে চায়, তারপরে সে একা আবার একটা পারফরমেন্স করতে চায়। খুব ভালো, খুব ভালো, আমি খুবই প্রাউড আমার বাচ্চাদের কনফিডেন্ট দেখে। আচ্ছা ভোর হলো দর খোলো খুকুমনি ওঠরে ওই যাকে জুই শাকে ফুল খুকি ছোটরে, খুলি হাল দলি পাল ওই তরি চলো এইবার খুকু চক খুলল আলসে নয়সে ওতে রোজ সকালে রোস্তায় চাঁদা ভাই টিপ দে কপালে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার কে বলতে চায়? এবার কে? আমি আমার সেলফি করব। তুমি একেবারে লাস্টে গিয়ে আবার করো তোমার সেলফে। তুমি তাহলে সারাকে দিয়ে দাও, আমরা ঘুরে আসবো আবার সেলফে, তোমার সেলফে শোনার জন্য। হ্যাঁ, আমি কাঠবিড়ালি বলবো। সারা একটা কবিতা বলে শোনাবে আমাদেরকে, কবিতার নাম কাঠবিড়ালি। হ্যাঁ, কাঠবিড়ালি শুনি তো। কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, ভোর মুড়ি খাও, দুধ ভাত খাও ও পাতা পেঁচে বোলাও, তোমার সাথে আড়ি আমার যাও, বিড়াল বাচ্চা কুকুর থানা মা। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার রোজে আমাদেরকে একটা কি বলে শোনাবে? রোজে একটা গান গেতে চায়। হ্যাঁ আমরা করব জয়।
হ্যাঁ, শুনি আমরা গানটা। আমরা গর্ব জয়, আমরা গর্ব জয়, আমরা গর্ব জয় একদিন, ওহ বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা আজকে, ও বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা নই একা আজকে। একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর, একদিন স্বপ্নের ভোর আসবে, ও বুকের গভীরে আমরা জেনেছি যে সত্যের ভোর আসবে একদিন। খুব ভালো হয়েছে। আমরা এই গানটা সবাই জানি না? এটা আমাদের খুব প্রিয় একটা গান, এটা আমাদের খুব প্রিয় একটা গান না? আমরা সবাই জানি। আচ্ছা, আমরা পরের বন্ধুর কাছে চলে যাব। আমাদের বন্ধু, তুমি তোমার নামটা বলে দাও। আমরা তোমার সঙ্গে। আমার নাম অর্নি। অর্নি, অর্নি, অর্নি আমাদের সঙ্গে মাত্রই জয়েন করেছে। আমরা অর্নির কাছ থেকে শুনবো। অর্নি কি বলবে আজকে আমাদেরকে? আমি নেমন্তন্ন বলতে চাই। অর্নি আমাদেরকে একটা কবিতা বলে শোনাবে, যেটার নাম নেমন্তন্ন। হ্যাঁ, যাচ্ছ কোথায় চিংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, পিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে, শুধুই ভোজন, প্রসাদ ভোজন, কেমন প্রসাদ, যা খেতে স্বাদ, কি খেতে চাও, ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপরিয়ার, আহ কি আয়েস বাবরি পায়েস, এই কেবলই ক্ষীর কদলি, বাহ কি ভলার সবরি কলার, এবার থামো হজলি আম্মু, আমিও যাই না মশাই। খুব ভালো বলেছে। আমাদের অর্নির জন্য একটা হাততালি দিয়ে দেই। আমাদের বাংলা স্কুলে যে বাচ্চাগুলো পড়ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন তাদের বাংলা প্রোনাউন্সিয়েশন কত ভালো, তাদের উচ্চারণ এত ভালো। তারা ইউকেতে থেকেও তাদের এত ভালো উচ্চারণে তারা যে তাদের পারফরমেন্সগুলো করে, কথা বলে, আমাদের সঙ্গে কমিউনিকেশন করে, আমরা খুবই খুবই প্রাউড ফিল করি। আমরা খুব গর্বিত আমাদের এই ছোট্ট বাচ্চাদের জন্য, আমরা খুব গর্বিত। আমি সবাইকে অনুরোধ করব, যখন আমাদের বর্ণমালা অনুষ্ঠানটি যখন আমাদের আয়ন টিভি সম্প্রচার করবে, তখন আপনারাও যদি আপনাদের বাচ্চাদেরকে এই সময় টিভির সামনে নিয়ে বসেন এবং ওরাও যদি একটু চেষ্টা করে, আমি আপনাদেরকে বলতে পারি ওরাও খুব খুব দ্রুত ওরা বাংলা বলতে খুব দ্রুত শিখে যাবে এবং বাংলার উচ্চারণগুলো ওরা ঠিকমতো বলতে পারবে, ওরা বাংলা বুঝতে পারবে, বাংলায় ওরা কমিউনিকেশন করতে পারবে খুব ভালোভাবে, আমাদের এই ছোট্ট বাচ্চাদের মতো করেই ওরা বাংলাকে ভালোবাসতেও শিখবে। আমরা চলে যাই আমাদের ছোট্ট বন্ধু, আরেকজন বন্ধু, আমরা শুনি ওর নামটা শুনে নেই আগে। আমার নাম শ্রেয়া। শ্রেয়া, হ্যাঁ শ্রেয়া আমাদেরকে আজকে কি বলবে? শ্রেয়া, আমি একটা ছড়া আবৃত্তি করতে চাই, সংকল্প। হ্যাঁ, শ্রেয়া আমাদেরকে একটা ছড়া আবৃত্তি করে শোনাবে, ছড়ার নাম সংকল্প। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জীবী লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। শেষ। খুব ভালো হয়েছে। শ্রেয়াকে একটা তালি দিয়ে দিই, আমরা তালি দিয়ে দিই। আচ্ছা, আমাদের সারা একা কিছু একটা বলবে আমাদেরকে আজকে, একা কিছু একটা বলবে। হ্যাঁ, সারার কাছে আরিয়ান মাইক্রোফোনটা দিয়ে দাও। সারা একা কিছু বলবে, যেটা আমরা একটু শুনি। কবিতা। একটা কবিতা বলবে সারা একা। হ্যাঁ। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম করাতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। খুব ভালো বলেছে সারা, খুব ভালো একটা কবিতা বলেছে সারা, আমি খুব প্রাউড। আচ্ছা, মিরিয়াম একা কি বলবে দেখি, শুনি আমি মিরিয়ামের কাছ থেকে।
হ্যাঁ, মিরিয়াম আমাদেরকে একটা কবিতা বলে শোনাবে। কবিতার নাম হচ্ছে খোকন খোকন ডাকপারি। খোকন খোকন ডাক পারি, খোকন গেল কার বাড়ি, আর খোকন করে আয় দুধ মাখা ভাত কাকে খায়। খুব ভালো বলেছে আমাদের মিরিয়াম, খুব ভালো বলেছে। আমাদের এবার আমাদের একা পারফর্ম করতে বাকি আছে রুহানি আর নরিন। হ্যাঁ, রুহানি কি বলতে চায়? আমি শ্রেয়ার কাছ থেকে, তুমি নরিন আগে বলবে? আচ্ছা, নরিন আগে বলো তাহলে, দেখি আমি শুনি নরিন কি বলতে চায়। একটা কবিতা বলতে চায় নরিন। হ্যাঁ নরিন বলো, কবিতাটা শুনি আমরা। আতা গাছে তোতা পাখি, জালিম গাছে মাও, এত ডাকি তবু কথা কয় না কেন। ও নরিন আমাদেরকে একটা ছড়া বলে শুনিয়েছে, বাংলা ছড়া। খুব ভালো বলেছে নরিন। সবাই নরিনকে একটা তালি দিয়ে দাও। আচ্ছা, আমরা একটা শুনি, আমরা রুহানির কাছ থেকে শুনি। রুহানি কি বলতে চায়? আসসালামু আলাইকুম, আমি এখন একটা কবিতা পড়ব। হ্যাঁ, আমাদেরকে রুহানি একটা কবিতা বলে শোনাবে। হ্যাঁ শুনি রুহানি, তোমার কাছ থেকে কবিতা। আমি এখন আয় চাঁদ মামা বলবো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ঢাং বাংলে কুড়ো দিব, মাছ কাটলে মুড়ো দিব, কালো গায়ে দুধ দেব, দুধ খাবার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। খুব ভালো বলেছে রুহানি। এটা আমি আমার আপুকে ঘুম পাড়া দেই। এইটা বলে রুহানি তার বোনকে ঘুম পাড়ায় দেয়। আমাদের লন্ডনে থেকেও, আমাদের ইউকেতে থেকেও ধন্যবাদ। রুহানি ওর বোনের জন্য যে ভালোবাসাটা প্রকাশ করে সেটা বাংলা ভাষায় করে। আমরা আমাদের বাচ্চাদেরকে আগ্রহী করতে চাই বাংলা ভাষার উপরে। ওরা যাতে আরও ভালোভাবে বাংলা বলতে পারে, ওরা যাতে ওদের মনের ভালোবাসাগুলো বাংলায় প্রকাশ করতে পারে, ওরা যাতে ওদের নিত্যদিনে চলাফেরা সব কিছুতেই বাংলা দিয়ে ওরা শুরু করতে পারে এবং শেষ করতে পারে। আমি এইটাই ওরা আজকে বলছিল আমাদেরকে যে ওরা বাংলা ভালোবাসে। কেন ওরা বাংলা ভালোবাসে আমরা অনেক শুনে ফেলেছি। আমাদের আজকে শ্রেয়া আর অরিনকে একটু বলবে আমাদেরকে ওরা কেন বাংলা শিখতে এসেছে, বা বাংলা কেন ওরা এত ভালোবাসে। একটু মাইক্রোফোনটা দাও। অরিন আর শ্রেয়া আমাদেরকে বলেনি ওরা কেন বাংলা বলতে ভালোবাসে, বা বাংলা কেন শিখতে এসেছি আমরা। আমরা বাংলা শিখতে এসেছি কারণ যদি আমরা বাংলা ভুলে যাই আমরা এটাকে ভুলতে পারবো না, এটা আমাদের মাতৃভাষা। হ্যাঁ, অরিন কত সুন্দর করে বলেছে। এটা ওর মাতৃভাষা, ওর মাতৃভাষাকে ভুলে যেতে চায় না। ও যতটুকু শিখেছে, ও যতটুকু শিখছে, ওর আব্বু আম্মুর কাছ থেকে শিখছে, ও যতটুকু ওর শিক্ষকদের কাছ থেকে শিখছে, ও এগুলা ভুলে যেতে চায় না। ও যাতে এগুলা প্র্যাকটিস করতে পারে এই জন্য ও বাংলা স্কুলে এসেছে এবং ও আরও শিখতে চায়। তাই না শ্রেয়া? কেন শিখতে এসেছি আমরা? আমি বাংলা শিখতে এসেছি এখানে কারণ আমাদের দেশ সহজে স্বাধীন হয়নি, সেখানে অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। তার জন্য আমরা যেন এই ভাষাটাকে আরও মানুষের মধ্যে আনতে পারি, তারা যেন এটা মনে রাখে নিজেদের মধ্যে, ওই শহীদের যেন ভুলে না যায়। হ্যাঁ, আমাদের শ্রেয়া খুব সুন্দর করে বলেছে। ও যতটুকু জানে, আমাদের ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর করে বলল যে আমাদের ভাষার জন্য অনেক শহীদ রক্ত দিয়েছে, আমরা তাদের জন্য গর্ববোধ করি। আমরা যাতে ভুলে না যাই তারা কত আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই ভাষাটা, আমরা এই ভাষার জন্য কথা বলতে পারি এখন। কত আত্মত্যাগ করেছে তারা, তাদের প্রাণ দিয়েছে, তাদের রক্ত ঝরিয়েছে, যার কারণে আমরা এখন বাংলায় কথা বলতে পারি। কারণ ওরা কেন লড়েছিল আমাদের জন্যে? ওরা কেন লড়েছিল জানো শ্রেয়া তুমি? ওরা লড়েছিল শুধু আমরা যেন একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে পারি। হ্যাঁ, আর আমরা যেন বাংলা ভাষায় কথা বলতে পারি। হ্যাঁ, কারণ যখন পাকিস্তান থেকে বলল যে আমরা বাংলা ভাষায় আর কথা বলতে পারবো না, আমাদেরকে উর্দুতে কথা বলতে হবে, তখন ওরা বলল যে না, আমরা আমাদের ভাষা ছাড়বো না, আমরা আমাদের ভাষায় কথা বলবো, আমরা আমাদের ভাষাকে ভুলে যেতে চাই না। উর্দু আমরা শিখব, কিন্তু আমাদের সব কাজগুলাতে, সব কিছুতে আমরা যেভাবে বাংলায় কথা বলছি আমরা সেই ভাষায় কথা বলবো। অরিন এই জিনিসটা আমাদের শ্রেয়া জানে, তাই শ্রেয়া এই জিনিসটাই বলে বোঝাতে চেয়েছিল যে আমাদের ভাষার জন্য অনেক শহীদ রক্ত দিয়েছে,
আমাদের ভাষার জন্যে আমরা যাতে কথা বলতে পারি, আমরা যাতে সব কিছু বাংলা ভাষায় করতে পারি, এজন্যে আমাদের যে এত শহীদ রক্ত দান করেছে, আমরা তাদের কথা ভুলবো না, তাদের ত্যাগের কথা ভুলবো না। যার কারণে আমরা বাংলা শিখি, আমরা বাংলায় কথা বলি, আমরা এটা ধরে রাখতে চাই। আর তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে একটা গানে, যে আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি। এর জন্য বলেছিলেন কারণ উনিও জানেন যে এখানে হচ্ছে সহজে আমাদের এই দেশ স্বাধীন হয়নি, তার জন্য। হ্যাঁ, আমাদের যেটা জাতীয় সঙ্গীত, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দেশকে ভালোবাসে, এই জন্য সে বাংলায় এই গানটা লিখে গিয়েছে। হ্যাঁ, খুব ভালো বলেছো শ্রেয়া, খুব ভালো বলেছো। আচ্ছা, আজকে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই। তোমরা বড় হয়ে কে কি হতে চাও? হ্যাঁ আন্টি, আন্টি আন্টি কি বলেছিলাম? আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা গল্পে গল্পে আমরা বাংলা শিখব, যাতে আমাদের বাচ্চারা কখনো বুঝতে না পারে যে ওরা বাংলা শিখছে। ওরা ওদের দৈনন্দিন কি করে, কি করবে, কি হবে আজকে, ওদের মনের ভেতরে কি বলতে চায়, ওরা সব কিছু যদি ওরা বাংলায় বলতে পারে, এভাবেই আমরা একটু একটু করে ওদেরকে বাংলা আরও ভালোভাবে শিখতে, বাংলায় কমিউনিকেশন করতে, বাংলা বুঝতে সাহায্য করব, যেটা আমাদের বর্ণমালার অনুষ্ঠানের একটা প্রধান উদ্দেশ্য। তো আমরা আজকে একটা গল্প করব আমাদের বাচ্চাদের সঙ্গে, যে ওরা বড় হয়ে কি হতে চায়। কে বলবে কে বড় হয়ে কি হতে চায়? হ্যাঁ, রুহানি থেকে শুরু করি আমরা। রুহানি বলুক আমাদেরকে বড় হয়ে কি হতে চাই। আমি একটা জিমন্যাস্ট হব যখন আমি বড় হই। জিমন্যাস্ট হবে? খুব ভালো বলেছো। কেন হতে চাও তুমি জিমন্যাস্ট? আমার ফ্লেক্সিবিলিটিটা বড় করতে। ওর ফ্লেক্সিবিলিটিটা বড় করতে। আমাদের নরিন কি হতে চাই দেখি শুনি। টিচার হতে চায় নরিন। নরিন কেন টিচার হতে চায়? নরিন কেন টিচার আচ্ছা, আমাদের সারা কি হতে চায়? আমি একটা আর্টিস্ট হতে চাই। সারা একটা আর্টিস্ট হতে চায়। রোজেহা কি হতে চায়? সিঙ্গার হতে চায় রোজেহা। সিঙ্গার। আর আমাদের দেখি আমাদের অরিনা কি হতে চায়? আমি একটা পাইলট হতে চাই। পাইলট হতে চায়। আমাদের শ্রেয়া কি হতে চায়? আমি একটা ডক্টর হতে চাই, এবং আমি যদি পারি তাহলে আর্টও করতে চাই। শ্রেয়া ডক্টর হতে চায়, কিন্তু শ্রেয়া ডক্টরের পাশাপাশি শ্রেয়া ওর শখ আছে, ও আর্টও করতে চায়। হ্যাঁ, এবার দেখি আমাদের সাফা কিছু বলতে চায়। সাফা কি হতে চায় আমি একটু শুনি। I want to be like a policeman. পুলিশম্যান। ও মাশাআল্লাহ। আমাদের সারা। হ্যাঁ, রুমাইসা কি হতে চায়? I want to be like a police drill so I can arrest Sarah. পুলিশ। কেন তুমি সারা তো তোমার ফ্রেন্ড। You mean police girl? আচ্ছা আচ্ছা। It's okay. You will help Sarah, not you will arrest Sarah. Okay? আরিয়ান কি বলতে চায়? আরিয়ান কি বলতে চায়? Engineer. ইঞ্জিনিয়ার হতে চায়। সারা কি হতে চায়? Doctor. সারা ডাক্তার হতে চায়। আর্টিস্টও হতে চায়। আর সারা পাশাপাশি আর্টিস্ট হতে চায়। মিরিয়াম কি হতে চায়? Fashion design. মিরিয়াম ফ্যাশন ডিজাইনার হতে চায়। রাহিম কি হতে চায়? একটা ডক্টর হতে চাই। ও খুব ভালো বলেছি আমরা। আসো, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে জাতীয় সঙ্গীতটা গাইবো। জাতীয় সঙ্গীত গেতে গেতে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করে দিব। হ্যাঁ, আমরা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দাঁড়াতে হবে। চলো সবাই চলে আসো, সবাই চলে আসো। হ্যাঁ, এবার 1 2 3 4। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি,
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সবাইকে পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে শেষ করছি আমাদের IITB আয়োজিত বর্ণমালা অনুষ্ঠানটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।